বুদ্ধি আর আমার বুদ্ধি এক না। আপনি চিকন বুদ্ধির মানুষ, আমি মোটা বুদ্ধির মানুষ। তবে আপনি যেহেতু বলছেন আমার নেকি বেশি, আমি তোমাকে ইকো কমাইতে বলছি, ইকো কমাও। আমার নেকি বেশি আর আপনার নেকি কম, যদি তাই হয় তাহলে আমি আপনার সাথে একটা চুক্তি করি। চুক্তিটা হইল, আমি ওমরের সারা জিন্দেগীর নেকি আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনার সারা জিন্দেগীর নেকি আমাকে দিতে হবে না, শুধুমাত্র এক রাত্রের নেকি আপনার, এক রাত্রের নেকি আপনি আমাকে দিবেন। বলেন পাল্টাবেন কিনা? কোথায় সারা জিন্দেগীর নেকি আর কোথায় এক রাত্রের নেকি? এক রাত্রের নেকির সাথে সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চায় কে? কথা কয় না। ওমর। আবু বকর ডাক দেখায়, কষ্টি এত বড় স্পেশাল অফার তার জীবনেও কোনোদিন হয় নাই। তুমি যে আমার সাথে অফার দিয়েছো, তোমার সারা জিন্দেগীর নেকি দিয়া আমি আবু বকরের এক রাত্রের নেকির সাথে তোমার মাথা তো ঠিক আছে। এ মুসলমান ওমর ডাক দেখায়, অবশ্যই মাথা ঠিক আছে। মুসলমান আবু বকর ডাক দেখায়, তুমি তো আবার কিছুক্ষণ পরে মত পাল্টাইবা না, পোল্ট্রি তো খাইবা না? কয় না না, আমি ওমর আপনার সাথে আমি আপনার সাথে চুক্তি করেছি, আমি ওমর জীবনেও কোনোদিন আমার মত পরিবর্তন করতে পারি না। তবে আপনি বলেন আপনার এক রাত্রের নেকির সাথে আমি ওমরের সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চাই, আপনি রাজি আছেন কিনা? এ মুসলমান আবু বকর ডাক দেখায়, এ ওমর রে, অবশ্যই আমি রাজি আছি, কারণ এই রকমের অফার তার জীবনেও কোনোদিন পাই নাই। এ মুসলমান আবু বকর ডাক দেখায়, ওমর রে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার সারা জিন্দেগীর নেকির সাথে আমি আবু বকরের এক রাত্রের নেকির সাথে তুমি যে পাল্টাইতে চাও, আমি কি জানতে পারি আমার এক রাত্রের নেকি কোন রাত্রের নেকি? সবে বরাতের রাত্রের নেকি কয় না না, তাহলে কি সবে কদরের রাত্রের নেকি কয়? তাও না। আবু বকর ডাক দেখায়, তাহলে এমন কোন রাত্রের নেকি যেই রাত্রের নেকির সাথে তোমার সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চাও? হে মুসলমান, ওমর ডাক দেখায়, আপনার এক রাত্রের নেকির বিনিময়ে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দিয়েছে, কি পরিমাণ আমলনামা আমার আল্লাহ পাক সওয়াব দিয়েছে, যদিও আপনি না জানেন, কিন্তু আমি গোপনে গোপনে আল্লাহর রাসূলের কাছ থেকে সব জেনে নিছি। আপনি জানেন না আপনার এক রাত্রের বিনিময়ে নেকি আল্লাহ পাক, এক রাত্রের আমলের বিনিময়ে নেকি আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছে, এটা আপনি যদিও না জানেন, গোপনে গোপনে আমি রাসূলের কাছ থেকে সব জেনে নিছি। তাই নাকি? এ মুসলমান আবু বকর ডাক দেখায়, তাহলে তুমি তো আবার আরেকটা কথা বললা, ঠিক আছে চলো আমাদের দুইজনের মধ্যে এই চুক্তি আর চলবে না, চলো যাই। কারণ হইল তুমি যদি আবার মত পরিবর্তন করো, তাহলে আমি আবু বকর তোমার সারা জিন্দেগীর নেকি পাবো না। এ মুসলমান এই জন্য ডাক দেয়, ওমর রে, চল চল চল, আমরা দুইজনই আমাদের নবীর কাছে চলি। এ মুসলমান আবু বকর ওমর দুইজনই যখন নাকি আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে মুসলমান আমার নবীজি আবু বকর ওমর দুইজনকে দেখে খুশি হয়ে গেছে। শুধু তাই নয়, আমার নবী দেখেন দুইজনের মুখে তাকায়, দেখেন দুইজনের মুখে হাসি খুশি। আমার নবীটা দেখো, এ আবু বকর রে, তোমরা দুইজনই একসাথে আসো, আবার তোমাদের দুইজনের মুখে হাসি খুশি, কারণটা কি? এ মুসলমান আবু বকর ডাক দেখো, ও নবী গো, কথাটা বলার পরে বলবো, কারণ হইল ওমরের সাথে আমার একটা চুক্তি চলছে, ওমর আমার সাথে একটা স্পেশাল ধামাকা অফার ওমরের সাথে আমার চলছে। ও নবী গো, ওমর তার সারা জিন্দেগীর নেকি আমাকে দিবে, বিনিময়ে আমি আবু বকরের কাছ থেকে এক রাতের নেকি নিবে। ও মুসলমান, আমার নবী ডাক দেখায়, তাহলে কি ব্যাপার, তোমরা কি পাল্টাইতে চাও? এ মুসলমান আবু বকর ডাক দেখায়, নবী গো, কথা এখন আর বাড়ানোর দরকার নাই, যে স্পেশাল অফার আমি পেয়েছি এটার ফয়সালা দিয়ে দেন, যাতে ওমরের সারা জিন্দেগীর নেকি আমি পেয়ে যাই। এ মুসলমান আমার আপনার নবী ডাক দেখায়, হে আবু বকর ওমর রে, তোমরা দুইজনে আমার বন্ধু, কারে ঠকাইব কারে ছেড়াইব দরকার নাই, তবে সত্য বাস্তব কথা
তোমাদের সামনে তুলে ধরি, তারপরে তোমরা পাল্টাবে কি পাল্টাবে না এটা তোমাদের নিজেদের ব্যাপার। এ মুসলমান, আমার নবী দেখে আবু বকর রে, ও আবু বকর, তোমার এক রাতের নেকি আমার আল্লাহ তাআলা, তোমার এক রাতের আমল নামার নেকি আমার আল্লাহ তাআলা এত বেশি দিয়েছে, এত খুশি হয়েছে, শুধু ওমরের সারা জিন্দেগীর নেকি দিলে হবে না, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, এ আবু বকর রে, তোমার ওই এক রাতের নেকি আর এক পাল্লা রাখলে অনায়াসে তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। নেকি কমলো না বাড়লো? শুধু কি বাড়ছে? এতক্ষণ পর্যন্ত ওমর তার সারা জিন্দেগীর নেকি দিতে চাইছে, আবু বকরের এক রাতের নেকির বিনিময়ে আল্লাহর রাসূলের কাছে আসছে ফয়সালা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলছে শুধু ওমরের সারা জিন্দেগীর নেকি দিলে হবে না, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর তোমার ওই এক রাতের নেকি আরেক পাল্লা রাখলে অনায়াসে তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। এখন বলেন তো আবু বকর পাল্টাইব? বলেন তো আবু বকর এটা শুনবে কি শুনবে না? কথা কয় না। আবু বকর শুনবে কি শুনবে না? আবু বকর বিশ্বাস করবে কি করবে না? আবু বকর তো সেই আবু বকর, একটু ফ্ল্যাশব্যাকে যায় না? আবু বকর মক্কা থেকে হিজরত করে যাওয়ার পথে, এ মুসলমান, মক্কা থেকে হিজরত করে যাওয়ার পথে আল্লাহর রাসূলের সাথে হিজরতের সাথী হিসেবে কে ছিলেন? আবু বকর। এই কথা কয় না। আরে আপনারা এইভাবে সাইলেন্ট হয়ে গেলে হবে নাকি? হ্যাঁ, আল্লাহর রাসূল যখন বলেছে আবু বকর রে তোমার এক রাতের নাকি ওমরের সারা জিন্দেগীর নাকি দিলেও হবে না, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার নেকি যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর তোমার এক রাতের নেকি আরেক পাল্লা রাখলে তোমারটাই অনায়াসে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বাস কেন করবে না? দেখেন আবু বকর কে। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে যাইয়া 1,24,000 মতন করে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন না? 2 রাকাত নফল নামাজ পড়াইছেন আমার নবীজি। সমস্ত নবীদের ইমাম যেহেতু, সমস্ত রাসূলের ইমাম যেহেতু, এই জন্য আমার আল্লাহ পাক সেদিন থেকে আমার নবী শুধু নবী না, সেদিন থেকে আমার রাসূল শুধু রাসূল না, সেদিন থেকে আমার নবী আর রাসূলের নাম হয়েছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এ মুসলমান, 2 রাকাত নফল নামাজ পড়ানোর পর ওই জায়গা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, এ মুসলমান জান্নাত জাহান্নাম আও আদনা একদম আমার আল্লাহ তাআলার সাথে কাছাকাছি হইয়া কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। আলো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। এ মুসলমান, তুই মেরাজ করার পর আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সবকিছু দেখানোর পরে ওই রাত্রিতে এই সেই কিন্তু আবার ফজর নামাজের ইমামতি করছেন। কথা কন, আমার নবীজি ফজর নামাজের ইমামতি করছেন। ইমামতি করার পর এ মুসলমান সাহাবাদের দিকে মুখ ঘুরে সবাইকে ডাকতে বলছেন, আমার আল্লাহ তাআলা আজকে রাত্রিতে আমাকে মেরাজে নিয়েছিলেন। মেরাজ থেকে এইভাবে বিস্তারিত সব ঘটনা যখন তাদের সামনে বললেন, মুসলমান সাহাবীরা সবাই বিশ্বাস করেছে। এ মুসলমান সাহাবীরা বিশ্বাস করলেও এদিকে এই যে সুন্দর একটা ভালো কাজ, এই ভালো কথা ভালো কাজটা যখন নাকি এলাকার মধ্যে যখন নাকি প্রচার হয়ে যায়, ওদিকে বামপন্থী দল আবু
আবু জেহেল উতবা সাহেবা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ যে নতুন কথা ডেলিভারি দিচ্ছে, এই কথাটা যদি পুরা সবার মধ্যে এটা প্রচার হয়ে যায়, তাহলে আমাদের দলে থাকার মতো আর একজন লোক থাকবে না। এই জন্য তারা ইস্যু খোঁজা শুরু করলো, কেমনে এই মুহাম্মাদের এই মেয়েরাদের কথাটা বানচাল করা যায়, মিথ্যা প্রমাণ করা যায়। এই মুসলমান দেখতে দেখতে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা ভাবলো, একটা পর্যায়ে তারা ইস্যু খুঁজে পাইল যে আজকের এই ফজরের নামাজে আবু বকর মাসিয়াতের কারণে, মাজুর হওয়ার কারণে মুসলমান আবু বকর কিন্তু সেই দিন ফজরের নামাজে উপস্থিত ছিলেন না। মুসলমান যখন উপস্থিত ছিলেন না, তখন তারা ভাবলো যে এই কথাটা আমরা আজকে এই আবু বকরের কাছে যা বলবো। আবু বকরের কাছে যা বললো, হে আবু বকর রে, তোমাদের মধ্য থেকে, তোমার বন্ধুদের মধ্য থেকে একজন যদি এইরকম একটা কথা বলে যে এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হাইটা গেলে আসা যাওয়া অন্তত 1 মাসে, কতটুকু দূরত্ব? 1 মাসে, যে 1 মাসের রাস্তা আসা যাওয়া, এটা মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার মধ্যে শেষ হইল। এই কথাটা কেউ যদি বলে, শুধু তাই নয়, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, শুধু তাই নয়, আও আদনা, একদম আমার আল্লাহ তাআলার সাথে একদম কাছাকাছি হয়ে কথোপকথন করেছেন। শুধু তাই নয়, কথোপকথন করে আবার এসে দুনিয়াতে এসেই কিন্তু আমার ফজরের নামাজের ইমামতি করছেন। হে আবু বকর রে, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? একজন মানুষ যদি এই কথা বলে, তাহলে এই গাঁজাখুরি কথা কি বিশ্বাস করা লাগবে? এ মুসলমান আবু বকর ডাক দেখায়, এ মুসলমান আবু বকর এত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন, মেধাবী ছিলেন। আবু বকরের সাথে সাথে তারা জবাব দেয় নাই। আবু বকর বলছেন, যেই ব্যক্তি এই কথাটা বলছে, যার ব্যাপারে তোমাদের কমপ্লেইন, আমি কি জানতে পারি ওই ব্যক্তিটার নাম কি? ওই ব্যক্তিটাকে আবু জেহেল উতবা সাহেবা তারা ডাক দেয়, কেন জানো না? জানো না, ওই ব্যক্তি আর কেউ না, তোমার বন্ধু মুহাম্মদ। হে মুসলমান, যখন নাকি আমার নবীর নাম বলেছে, আমার নবীর নাম বলার সাথে সাথে আবু বকর আর কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেয় নাই, কারো কাছ থেকে শোনার প্রয়োজন মনে করেন নাই। হে মুসলমান, আবু জেহেল এবং তার দলবল সহ যারা আসছিল তাদের বলে দিয়েছেন, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে এটার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের কারণ নাই, মিথ্যা হইতে পারে না। বন্ধু সত্য কথা বলেছে, 100% সত্য কথা। এই সত্যতার প্রমাণ যখন আবু বকর দিয়েছে, আমার আল্লাহ পাকের আরশে আজিমে জালজালা তৈরি হয়ে গেছে। কারণ হইল আবু বকর তো আমার নবীজির মুখ থেকে সরাসরি জবান থেকে শুনে নাই, তারপরেও মেয়েরাদের কথা সত্যতার প্রমাণ দিয়েছে। এটা শোনার পর, এটা বলার পর আমার আল্লাহ তাআলার রহমতের দুনিয়ায় জোশ বেড়ে গেছে। ফেরেশতাকে ডাক দেখায়, হে ফেরেশতারে, যা যা, আমার আবু বকর আমার বন্ধুর মুখ থেকে শুনে নাই, সে মেয়েরাদের কথাটা সে বিশ্বাস করে নিয়েছে। আজকে থেকে আমার আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, তার নামের শেষে আমি যুক্ত করে দিলাম আবু বকর সিদ্দিক। ভাইরা আমার নবীজি আল্লাহ তাআলার কাছে গেছেন, আমার আল্লাহ তাআলার কাছে গেছেন এই জন্যই আমার আল্লাহ তাআলা কেন নিয়েছেন, যে তৎকালীন সেই সময়ে আমার নবীজির চাচা মারা যায়, তৎকালীন